ইনকলাব ইনকলাব চুপচাপ চুপচাপ এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই বিভাজনের সরকার, এই চাটুচরের সরকার। বারাসাত লোকসভা কেন্দ্রে মিনি ব্রিগেড করে ইতিহাস গড়লেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। 1 মিনিটে বারাসাত লোকসভা কেন্দ্রে লাখ লাখ মানুষের সমাবেশ। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন জায়গায় নওশাদ সিদ্দিকীর জনসভায় তৃণমূল সমর্থক কর্মীরা নওশাদ সিদ্দিকীর হাত ধরে যোগদান করছে আইএসএফে। লোকসভা ভোটের আগে এটাই যেন তৃণমূল কংগ্রেসের একটা দুর্বলতা। দেখছে গোটা বাংলার মানুষ নওশাদ সিদ্দিকীর জনসভায় লাখ লাখ মানুষের ভিড়। তারপরেও তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে লোক নেই নওশাদের জনসভায়। এই প্রথম বারাসাত লোকসভা কেন্দ্রে ব্রিগেড গড়ে ইতিহাস গড়লেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। একটা এমএলএ গোটা বাংলার মানুষের মন জয় করে নিয়েছে, তারপরেও মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসের নেতাদের। একেই বলে ভালোবাসা, আত্মবিশ্বাস। মোবাইলের টর্চ জ্বালিয়ে মিনি ব্রিগেডের সাক্ষী দিলেন আজ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাবলিক বাংলা। বলবেন এত রাতে আজকে নওশাদ সিদ্দিকী একটা জনসভা, এটাই কি তাহলে একটা মিনি ব্রিগেড হলো? তা আপনারা বলবেন, আমি কি করবো? আমার সমর্থনে নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখতে এসছে, তা আমি কি বলবো? মানুষ বলবে কি হচ্ছে, সেটা ওদের উত্তর দেওয়া। আমরা কেন উত্তর দিতে যাবো? ওরা বলছে ওদের জিজ্ঞাসা করুন যে এই লোকটা কোথা থেকে এলো, কী হলো। আমরা এই লোক দেখে ভোট নিয়ে ভাবিনি। এইটুকু জেনে রাখেন, তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে এখানকার বারাসাত লোকসভা কেন্দ্রে জনগণ রেডি। ভাইজান, আপনার যেখানে সভা হচ্ছে লাখ লাখ মানুষের সমাবেশ, এটাকে মিনি ব্রিগেড করলেই চলে। তারপরেও তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে নওশাদের জনসভায় লোক নেই। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম কংগ্রেস আমাদেরকে সার্টিফিকেট দেবে, আইএসএফ সেটা মাথায় নিয়ে চলবে নাকি? আইএসএফ মানুষের প্রতি ভরসা রাখে, মানুষের প্রতি আস্থা রাখে। হই হই করলাম, ভোট মিটে গেল, আবার সেই পাবলিককে গালি দিলাম, ওটা আমরা করি না। 2021 সালে মানুষ আমাদের সাথে ছিল, যতটা তারা পেরেছে ভোট দিয়েছে। 8 লক্ষের অধিক ভোট আমরা পেয়েছিলাম। সংযুক্ত মোর্চায় প্রায় 40 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলাম। সবটাই কিন্তু আমরা গ্রহণ করেছিলাম। অন্যজন অনেকে অনেক কথা বলেছে, মানুষ ভোট দেয়নি, বেইমানি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, ওটা আমি বলবো না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে, ভালোবাসার হাত বেরিয়ে দিচ্ছে। আশা করছি এই ভোটটা আমাদের ইভিএম মেশিনে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মজবুর সরকার চান, মজবুত সরকার নয়। এ কথা আজকে বিজেপি সভামঞ্চ থেকে কেন্দ্রীয় নেতা বলেছেন। আইএসএফ কি এই কথা সপক্ষে? আরেকবার কোশ্চেনটা করুন ভাই। বাংলার মুখ্যমন্ত্রী মজবুর সরকার চান, মজবুত নয়, এ কথা বিজেপি কেন্দ্রীয় নেতা বলেছে। আইএসএফ কি এই কথার সপক্ষে? আমরা বিজেপির ভাষায় মজবুত আর তৃণমূলের ভাষায় মজবুর, এই দুটোকে ভরসা করতে পারি না। আমরা 10 বছরের তাদের ভাষায় মজবুত সরকার দেখলাম। আদানি আম্বানিদের অর্থনীতির রকেটের গতিতে বাড়লো, ঋণ খিলাপি বেড়ে গিয়ে বিদেশে চলে গেল এই মজবুত সরকারের আমলে। বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, তার 86% আমাদের মতো যুব সমাজের। আপনার কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে বলেছিল। এই বিজেপির ভাষায় মজবুত সরকার ফেল হয়েছে। আর মজবুত সরকারের কথা বলছেন মমতা ব্যানার্জি, ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল। চাকরি তো দূরের কথা, এখন আমাদের 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে। এই মজবুর সরকারের তৃণমূলের ভাষায় বলেছিল 11 সালের আগে ক্ষমতায় আসলে মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যাপক উন্নতি হবে। আরো অবনতি হয়েছে। দলিতদের অনেক কিছু হবে, আদিবাসীদের অনেক কিছু হবে। 6 মাসের মধ্যে শিল্প করে দেব। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএর জন্য তিনি সওয়াল করেছিলেন। এদের ভাষায় মজবুরের সরকার কি করলো? সবটাই ফেল করেছে। সুতরাং এদের তৃণমূলের বা বিজেপির এই মজবুত আর মজবুরে আমরা আর বাঙালিতে যাব না। আমরা জনগণের সরকার গড়ব, যে জনগণের সরকার বেকারত্বকে কমাবে, যে জনগণের সরকার মানুষের হাতে রুজি রুটি তুলে দেবে, যে সরকারের আমলে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না, যে সরকারের আমলে ধর্মীয় বিভাজন হবে না, এক কথায় যে সরকারের আমলে রাজ্য দেশ এগিয়ে যাবে, সেই সরকার আমরা গড়তে চাইছি। বাবুইয়াটিতে গতকাল রাত্রিবেলা তৃণমূল কর্মী খুন হন।
দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? 13 জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, আরো আগামী দিনে হয়তো হতে পারে। কাকের মাংস খাই না আমরা শুনেছি, তৃণমূলকে খুন করে, এটা নতুন কিছু নয়। খোঁজ নিলে দেখা যাবে হয়তো সিন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে, কার হাতে 25%, কার হাতে 75% কন্ট্রোল থাকবে, কে 75% পাঠাতে পারবে, তার লড়াই হয়তো হতে পারে। তারপরে বলবো এই খুন খারাপির রাজনীতি আমরা পছন্দ করি না। তৃণমূলেরই খুন হোক না কেন, সেও একজন মানুষ, তারও একজন পরিবার আছে, তারও সন্তান থাকতে পারে, তারও স্ত্রী থাকতে পারে, তারও পিতা আছে। এই অন্যায় যেটা করছে তৃণমূলের আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করুক, যার যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলছে চলুক, বা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সন্দেশখালীতে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে, তারপরে কালকে হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ, কি বলবেন? সন্দেশখালীতে যে অস্ত্র উদ্ধার হয়েছে, আমি একজন প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সিকে মা তুমি একটু পরে তোমার সাথে কথা বলছি মা, ওটাকে একে কাজ করতে দাও মা, কথা বলছি মা। কেন্দ্রীয় এজেন্সিকে যে তদন্ত করেছে, একটা প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সির একজন কর্তার সাথে আমি কথা বলছিলাম যে ওখানে সম্ভবত ব্ল্যাক নাকি জিলাক, হ্যাঁ গ্লক, কেন্দ্রীয় গ্লক 17 নামে একটা এই ধরনের বন্দুক পাওয়া গিয়েছে, যেটা আমাদের ফোর্সের কাছে, রাজ্যের পুলিশ, দেশের পুলিশের কাছে থাকে না। অত্যাধুনিক অস্ত্র বিদেশ থেকে আসলো কোথায়? সম্ভবত বেলজিয়াম মেড, সেটা বেলজিয়ামে তৈরি হয়েছে। কিভাবে আসলো, কারা নিয়ে আসলো? এই দেশদ্রোহীদের হয়ে যারা সওয়াল করছে, আমার তো মনে হয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। এখানে রাজনীতি করা আমাদের মনে হয় ভুল হবে। অন্যায়টাকে অন্যায় হিসাবে দেখা হোক, যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর হাসনাবাদে এক বিজেপি নেতার বাড়ির অদূরেই তার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। যদি এই বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ রেখে মানুষের মধ্যে তেজস্ক্রিয়া রেখে মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা হতো, আমাদের সিআইডি ওখানে পৌঁছেছে, তদন্ত করছে। আশা করবো আমাদের সিআইডির কাছ থেকে নিরপেক্ষতা বজায় রাখবে। যদি ওর বাড়িতে দিয়ে তৈরি অঘটন ঘটানোর চেষ্টা করে, যারা ওই নেতার বাড়িতে দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর ওই নেতা যদি বাড়িতে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওটা রাখে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আমি আশা করব নিরপেক্ষতার সাথে আমাদের সিআইডি তদন্ত করবে। আনন্দকালীতে তৃণমূল দোষ চাপাচ্ছে বিজেপির ওপর, আর হাসনাবাদের ঘটনায় বিজেপি তৃণমূলের উপর, একই সূত্রে কথা বলে মনে হয় কথা। দেখুন, এরা বাইনারি বারবার তৈরি করার চেষ্টা করছে, বিজেপি তৃণমূলের বাইনারি। ওই বাইনারি আমাদের ভাঙতে হবে, অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে। বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে, তদন্ত হবে, কে কোথায় কিভাবে নিয়ে এসেছে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে আমি দোষারোপ করবো না, কিন্তু যেভাবে তৃণমূল সন্দেশখালীর হয়ে ব্যাটিং করছে, আমার তো সন্দেহ লাগছে যে তৃণমূলের স্পন্সর ছিল না তো। মুর্শিদাবাদের চেতিয়ারি ঘোষপাড়া বাঁধের পাশের থেকে ফের আবার আজকে সকালে 1 ড্রাম তাজা বোমা উদ্ধার। আমাদের রাজ্য তো বোমা স্থিতিতে, ভারতের স্থিতিতে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। দেখুন না, এই তো দত্তপুকুরে কিভাবে তেজস্ক্রিয় বোমা দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটলো, বাজি কারখানা হারালে কিছু করতে পারলো না, আমাদের এক নেতাকে অ্যারেস্ট করেছিল। এটা ছাড়া ওদের কিছু করার আছে? ওরা তো এই শিল্পকে চালাচ্ছে। খবর পেয়েছিলাম ওখানকার বোম নাকি ভাঙড়েই যেত, আমাদের কর্মীদের ওই বোমই চালিয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে, রাজ্য সরকার তো ব্যর্থ। তারা আজকে ঠিকঠাক করে দায়িত্ব পালন করেনি বলে এই বোমাগুলো এসেছে। এখন যদি ইসিআই হাতে আছে, ইসিআই কি কথা ভূমিকা পালন করে সেটা দেখার বিষয়। অভিযোগ হচ্ছে এই পঞ্চায়েতে আপনাদের ভালো রেজাল্ট হয়েছিল কদমগাছিতে, তারপর তৃণমূলের সাথে অভিযোগে তৃণমূলের সাথে থেকেই ভোট গঠন করেছে। কিভাবে মানুষকে বোঝাবেন যে আইএসএফ কে ভোট দিতে? না, যারা ভোট গঠন করেছিল তারা এটা ভুল বুঝিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল, অনেক হুমকি দেওয়া হয়েছিল, মানে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, হয় তাদের মানে মৃত্যুর সম্মুখে, মানে তাদের একদম গান পয়েন্ট ধরেছিল। সেক্ষেত্রে তারা এখানে সবাই আছে কম বেশি, তারা কিছু করার ছিল না। আমাদের কয়েকজন নেতৃত্বের সাথে আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি তারা সাহস হয়ে উঠতে পারেনি, তারা আমাদের সাথে না যোগাযোগ করে তারা সেই মুহূর্তে বাঁচার জন্য, স্বল্প টাইমে বাঁচার জন্য তারা একটা ভূমিকা নিয়েছিল, কৌশল অবলম্বন করেছিল। জাস্ট এতটুকুই। তা সাধারণ মানুষ ভালো করে জানে সাময়িক সময়ের জন্য তারা কেন গিয়েছিল না গিয়েছিল। আমরা তো বারবার বলি, আমরা বলি যদি দেখছো বিপদ আসতে পারে, তৃণমূল তোমার অত্যাচার করছে, তুমি তৃণমূলের ঝান্ডালে প্রথম সারিতে হাঁটো, কিন্তু ভোটটা ইভিএম মেশিনের সামনে খাম চিহ্নে দিও। আমরা মানুষকে ক্ষতি করে, আমরা নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কাউকে শহীদ দেখতে আমরা চাইছি না, তার পরিবারের মতো কাউকে, বাচ্চাদের মতো কাউকে অনাথ দেখতে চাইছি না। আমরা ওই নোংরা পলিটিক্স করি না, লাশের ওপরে রাজনীতি আমরা করি না।
বিগত নির্বাচনে একজনে মারা গেছিলেন আপনাদের দলীয় কর্মী, কেসও চলছে, মানে আবার নির্বাচন আসছে, কতটা মানে হাসানুজ্জামান ভাই তার পরিবার আছে, আমরা বছরে একবার করে এসে মালা পরিয়ে দিয়ে চলে যাই না, অমর রহে বলি না, খোঁজতে দেখতে পারেন। হয়তো বছরে নির্দিষ্ট ওই দিনটা আমরা আসি না, সারা বছর আমাদের কর্মী বেঁচে থাকলে হাসানুজ্জামান আমাদের হয়ে লড়াই করতো, আমাদের হয়ে কথা বলতো। তিনি আমাদের মধ্যে নাই, তার পরিবার আমাদের সাথে যাতে যুক্ত থাকতে পারে, আমরা যে আইএসএফ এর পরিবার সেই রকম পরিবার হিসাবে তাকে আমরা আগলে রেখেছি। শুধু হাসানুজ্জামান নয়, আমাদের আরো 3 জন কর্মীকে শহীদ করেছে এই তৃণমূলের আমলে, ভাঙড়ের 3 জন, তাদের পাশেও আমরা তাদেরকে আইএসএফ আগলে ধরে রেখেছে। এই নির্বাচনে আমি আশা করব শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং মানুষ এই হানাহানিতে জড়িয়ে পড়বে না। আপনারা ভালো করে জানেন হাসানুজ্জামানকে যারা শহীদ করেছে তারা কিন্তু ঘরের রান্না ভাত তারা খেতে পারছে না, তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আমি চাই না তারা ওই রকম ভাবে অন্য কারো পরিবার পালিয়ে বেড়াক, অর্থাৎ হিংসা থেকে তারা দূরে থাকুক। আনন্দপুরে পোস্টার ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ, সেখানে বিজেপির এক সভানেত্রীর ওপর অস্ত্র দিয়ে ধারালো কোপ। প্রতিনিয়ত ওই রকম আইএসএফ এর কর্মীদের উপরে হচ্ছে, আইএসএফ এর পতাকা নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মারধর করছে, পতাকা লাগানোর জন্য ব্যানার লাগানোর জন্য মারধর করছে। যেভাবে বিরোধী পরিসরকে, গণতন্ত্রের পরিসরকে তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি প্রতিটা ক্ষেত্রে। আমরা চাইবো এসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা দেখছে, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। প্রত্যেকটা রাজনৈতিক দলের রাইট আছে এই ব্যানার পোস্টার হোর্ডিং লাগানোর, তারা লাগাবে এবং সেটাকে যাতে নিশ্চিতভাবে লাগাতে পারে তার সুব্যবস্থা ইসিআই ব্যবস্থা করুক। থ্যাংক ইউ। ভাইজান, কদমগাছির আইএসএফ একটি মেম্বার, তিনি বেশ কিছুদিন আগে টিএমসি তে জয়েন করেছেন, আপনি কি বলবেন? দেখুন, তারপরে আবার আইএসএফ এ জয়েন করেছেন। আমি আবারও তিনি যে টিএমসি দেওয়াল লিখছেন আইএসএফ, সম্ভবত তার নাম হচ্ছে নূর ইসলাম মোল্লা। এখানকার লোকাল একটা ঘটনা ঘটেছে। অবশ্যই আপনারা যেটা বলেছেন ঠিক কথা, আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেছি একটু আমাদের জেলা নেতৃত্বদের কাছে জানতে পারবেন। কারণ হচ্ছে আমরা স্পষ্ট ক্লিয়ার, এই তাপসবাবু ভোটে লড়াই করছে, তাপসবাবুর আয় ব্যয়ের টোটাল হিসাব আমাদের রাজ্য কমিটিতে জমা আছে। তাপসবাবু লড়াই করছেন আপনাদের মূল্যবান ভোট, জনগণের ভোট নিয়ে। পার্লামেন্টে গেলে প্রতি বছরে কিন্তু তাপসবাবুর আমরা হিসেব আমরা নেব। যদি দেখি আয়ের বহির্ভূত হিসাব হয়েছে তাপসবাবুকে কিন্তু তখন আমরা আমাদের দলে আর রাখবো না, বহিষ্কার করে দেবো। সুতরাং আমাদের দলে থাকতে গেলে স্বচ্ছতার সাথে থাকতে হবে। যদি কেউ ভালো না বাসে আমার দলে না থাকতে চাই, টাটা বাই বাই, কিন্তু দু মাসলা মাল আমরা দলের মধ্যে রাখবো না। আমাদের ক্লিয়ার অ্যান্ড লাউড আমরা বলে দিই। ভাইজান, কদমগাছি পঞ্চায়েতের বেশ কিছু বুথে মানুষ পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেনি এবং লোকসভা ভোটে ভোট দেবেন না বলছেন তারা। না, পঞ্চায়েত ভোটে স্টেট ফোর্স দিয়ে যে নোংরামি করেছে রাজ্য সরকার, সেটা আমরা ভুলে যাচ্ছি না। তবে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি, যে সমস্ত বুথগুলোতে র্যাগিং হয়েছিল সেই সমস্ত বুথগুলোতে মায়েরা যাতে সুইচটা, বাপেরা যাতে সুইচটা প্রেসটা জোরে করতে পারে, দাবাতে পারে, তার ব্যবস্থা আমরা করে দেবো। সেই সমস্ত বুথের লিস্ট হচ্ছে, আমরা ইসিআইকে স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছি। ইসিআই দায়িত্ব হবে করে শান্তিপূর্ণ ভোট করানোর। সেন্ট্রাল ফোর্স থাকবে, আশা করছি কোনো রকম অন্যায় হবে না।